হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি শিব মন্দির পুজো প্যান্ডেলের সামনে। চলো আমরা এবার দেখে নেব কীভাবে সাজিয়ে রয়েছে পুজো প্যান্ডেল আর মাতৃ প্রতিমা। মাটির অনেক কাজ করা হয়েছে কিন্তু এই প্যান্ডেলে, যেমন এখানে দেখো মাটির ছড়াগুলো পরপর লাগিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে বড় বড় ভার লাগানো হয়েছে, সেই ভারের মধ্যে আবার লাইট দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটা। এখানে দেখো ওপরে কি সুন্দর মাটির ভাড়ের মধ্যে লাইটগুলো লাগানো হয়েছে, পরপর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর প্যান্ডেলের গায়েও বড় বড় ভার লাগিয়ে তার মধ্যেও লাইট দেওয়া হয়েছে। এরকমভাবে পুরো প্যান্ডেলটাকেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তোমাদের একটু দেখাই, দেখো এটা হচ্ছে প্যান্ডেলের সিলিংয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভার লাগিয়ে তার মধ্যে লাইট দেওয়া হয়েছে। সাদা যে অংশটা দেখছো সেটা কাগজের তৈরি। প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হাতের কাজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তোমাদের একটু দেখাই, প্যান্ডেলের মধ্যেখানে একটা উল্টো ছাতার মতন জিনিস তৈরি করা হয়েছে। আমি ঠিক জানি না এটা কি, কিন্তু প্যান্ডেলের মধ্যমণি হয়ে রয়েছে এই জিনিসটা। প্যান্ডেলের মধ্যমণিতে যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আবার জল নিচের দিকে পড়ছে। তোমাদের একটু দেখাই, দেখো প্যান্ডেলের ভেতরটা কি দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছে পুরো প্যান্ডেলটা। তোমাদের একটু দেখাচ্ছি, দেখো কি দারুণভাবে সাজিয়ে তুলেছে প্যান্ডেলটা। পুজো পার্বণে আমরা যে সমস্ত মাটির জিনিস ব্যবহার করে থাকি সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যেমন মাটির ঘট, মাটির কলসি, মাটির হাঁড়ি, মাটির ছড়া। সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপ সাজানো হয়েছে। পুজো মণ্ডপ সাজিয়ে তোলার জন্য লাইটটাও কিন্তু মেন ফ্যাক্টর। সেই লাইটটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজে লাগানো হয়েছে। প্যান্ডেলের সিলিংটা কিন্তু কাপড়ের পুটলি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু দুখানা কালার ব্যবহার করা হয়েছে, সবুজ আর হলুদ। কি দারুণ মাতৃ প্রতিমা, অসম্ভব সুন্দর, শান্ত আর স্নিগ্ধ রূপ এখানে মায়ের সন্তানদেরও খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নেব, টাটা।